দেখো, আমরা মহিলারা সেই সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত এক হাতেই কিন্তু সমস্ত রকম কাজ পাঠ করে থাকি। এর পেছনে একটাই কারণ, আসলে কি জানো তো, আমাদের ঘর যেমনই হোক না কেন, কুড়ে ঘরটাকেই যদি আমরা একটু কঠোর পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে সমস্ত রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, তাহলে সেটাই আমাদের স্বর্গ। আর একদিকে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমাদের সমস্ত কাজপাটগুলো একটু বেশ সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে আমরা পছন্দ করি। চলো, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে দিই। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার MJ অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সমস্ত যে বাসন ছিল ওইগুলো আমি পুকুর পাড়ে ডুবিয়ে দিয়ে এসেছি। তো তারপরে আমি টেবিলটাকে বেশ সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওই যে কয়েকদিন হলো, যেহেতু ওই সেই রবিবার থেকে কোনো আমি এইসব মুছামুছি করতে পারি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটা ওই যে 6টা। তবে 6টা থেকে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তারপরে ওই দিকে সমস্ত কাজ পাট সেরে এই যে দেখো আমি কি করছি, পেছন পাশে আমাদের রান্নাঘরের পেছন সাইডে বেশ পরিমাণে ঘাস হয়ে গিয়েছিল। তবে ওই যে জানো তো, আমাদের ডেঙ্গুর সচেতনতার জন্য, তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের স্কুল অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোতে গিয়েছিলাম। আর ওখানে আমাদের ভিসিটি দুজন দিদিভাইদের প্রাণ মানে যায় অবস্থা। এর কারণটা হচ্ছে কি জানো তো, এই যে সামান্য পরিমাণে ঘাস ছিল স্কুলে, ওখানে বড়া সাপ ছিল। তো বড়া সাপ থাকার কারণে ওরা সেরকম বিশেষ কিছু লক্ষ্য করেনি। তো একজন দিদিভাইয়ের কিন্তু মানে সাপের নেজের দিকে হাত ছিল, আর একজনের কিন্তু মুখের দিকে হাতটাই ছিল। তবে আমাদের কিন্তু ভাগ্যটা খুবই ভালো ছিল, ওই কারণে সাপের হাত থেকে কিন্তু রেহাই পেয়ে গিয়েছিল। দেখো, বিশ্ব পরিবেশ দিবস আমরা কিন্তু বাইরে উদযাপন করি বা পালন করে এসেছি, তার সঙ্গে সঙ্গে যে স্টুডেন্টদের কিন্তু অনেকটাই সচেতনতা করে এসেছি। তো আমরা কি মনে করব, বাড়ির আশপাশটা, নিজেদের বাড়ির চারপাশটা একটু না হয় একটু পরিষ্কার করে থাকি। তো এটা তো নিজেরই কর্তব্য, কি তাই না? আর এই কারণে আজকে সকালবেলা থেকে একদম লেগে পড়েছি দেখো ঘাস পরিষ্কার করার জন্য। যাই হোক, ওইদিকে ঘাস পরিষ্কার করার কিন্তু একদম অভ্যেস নেই আমার, তো কিছু করারও নেই, আমাকে তো এগুলো করতে হবে। কারণ যেহেতু আমরা মহিলা, আমাদের এসব জায়গাগুলো ব্যবহার করতে হয়। এই যে সামান্য ঘাসের মধ্যেও অনেক রকমের বিপদ আপদ ঘটে যেতে পারে, অনেক রকম জীবাণু রকম পোকামাকড়ও তো থাকতে পারে। তো যাই হোক, ওইদিকে দেখো ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছে। এখনো চান করতে যায়নি গো বন্ধুরা, বিভৎস পরিমাণে গরম। আর আজকে এতটাই গরম, তো কি আর বলবো, মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টিটা হবে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখো, তো তোমাকে আগে সবার প্রথম জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আবার তোমার কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্টে জানিও। আরও যদি বিশেষ করে ভালো লেগে থাকে, তাহলে আমার এই যে ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হয়ে যেও। চলো, ঘাসগুলো কিন্তু প্রায় আমি মানে পরিষ্কার করার মতো পজিশনে চলে এসেছি, লাস্ট পজিশনে। আজকে আর পুরোটা করব না, একদিনে আবার সমস্ত রকম কাজ করতেও ভালো লাগে না, আর একটা না একই রকম কাজ করতেও ভালো লাগে না। কয়েকদিনে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, আজকে ভাবলাম একটু ধুয়ে দিই। কারণ কি জানো তো, আমি দুদিন ধরে এই জামা কাপড়গুলো পরে যাচ্ছি। তো এখন গরমকাল, একদিন জামাগুলো কিন্তু একদিন ছাড়া পরা যায় না। তো যাই হোক, এই যে এতটা ঘামা দাগের জন্য বা ঘাম যাওয়ার জন্য প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন ধুতে হয়। তো যাই হোক, জামাগুলো একসঙ্গে কাঁড়ি ছিল, এক জায়গায় রেখেছিলাম। আজকে না হয় সমস্ত রকম জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিচ্ছি। ওইদিকে জামা কাপড়গুলো ধুয়ে চান টান করে দেখো চলে এসেছি চাল গম রেশনে তোলার জন্য। তবে রেশনের চাল গম কিন্তু আমি তুলি না, তোমাদের দাদাভাই কিন্তু তুলে নেয় ওটা। আর আমার এইসব চাল গম তুলতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, বাড়ির একদম পাশেই দিচ্ছিল, ওই যে শিব মন্দির আমাদের বাড়ির পাশে, ওখানে দিচ্ছিল। তবে আমি জানতাম, ওইদিকে তোমাদের দাদাভাই জেনে, মনে হচ্ছে ফোনে মেসেজ না কি কোথা থেকে জেনেছিল জানি না, আমাকে ফোন করে বলেছিল যে চাল গমটা তুলে নেওয়ার জন্য। আর আমি কিন্তু চলে বসেছিলাম। দেখো ওইদিকে দেখো ডিলার বাবু কি করছে, একটা ব্যাটারি সমেত ব্যাটারি সিস্টেম যে পাখাগুলো হয় না, ওগুলো নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, দেখো পুকুর পাড়টাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছিল। আর এতটাই গরম, পুকুরের একটু বাতাসটা কিন্তু মানুষের শরীরে কিন্তু ভীষণ পরিমাণে আরামদায়ক লাগছিল। আমি তো এসে আবার ওই পুকুর পাড়টা দিয়েই বসে পড়েছিলাম। আমার নাম কিন্তু অনেক আগে চলে গিয়েছিল, আমি কিন্তু আসতে পারিনি। তো এখন এসে দেখো, আমি কিন্তু আমার নামটা যখনই এসেছিল আমি চালগমটা তুলে নিয়েছিলাম।
আর ফ্রিতে তো রেশন দেয়, তো আমরা সবাই জানি আমাদের কিন্তু ফ্রি রেশন আমরা সবাই পাই। তো ওইদিকে দেখো চালগুলো কিন্তু এখন কিন্তু ভীষণ পরিমাণে ভালোই দেয়, একদম খুব খারাপ দেয় না, সেটা কিন্তু খাওয়ার মতোই হয়। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাল এসব চাল খেয়েও থাকি বা কি করব বলো, আমাদের তো কেনা খাওয়া খেতেই হয়, কিছুই করার নেই। আর ওইদিকে চাল গমটা ধরে এনে আমি কিন্তু চলে এসেছি দেখো রান্নাটা বসাবো বলে। আর এখন ঘড়ির কাঁটা জানো 9:30 10টা বেজেও গিয়েছে। তো এখন দেখো এত পরিমাণে গরম। আর আজকে জানো তো একটা বিপদ হয়ে গিয়েছিল আমারই মধ্যে, কারণ কি প্রেশারের ওষুধরা আমাকে রোজ রোজ খেতে হয়, আর আজকে জলখাবার খাওয়ার পরে প্রেশারের ওষুধরা খেতে একদমই মনে ছিল না। আর ওই কারণে এই যে রান্না বান্না করছিলাম এতটাই পরিমাণে কষ্ট হচ্ছিল, যেন মনে হচ্ছিল জাহানটা আইঠাই আইঠাই করছিল। ওইদিকে ছুটে এসে প্রেশার ওষুধরা খেয়ে তারপরে কিন্তু একটু রেস্ট করে নিয়েছিলাম, খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করে নিয়েছিলাম। তবে রেস্ট মানে কি জানো তো, আমাদের বিভৎস পরিমাণে কাজের চাপ গো, ওইদিকে আবার কাজের চাপগুলো প্রচণ্ড পরিমাণে অ্যাপস দিয়ে আমাদের কাজগুলো করতে হয়, তো আমি কাজগুলো করছিলাম। তবে লিপি দিদিভাই আমার ভিডিওটা দেখেছে এবং একটা কমেন্ট করেছে যে লিপি দিদিভাইদের পুরো টিম কিন্তু এই যে বিশ্ব পরিবেশ দিবসের দিন কিন্তু বেরিয়েছিল। তো হ্যাঁ গো দিদিভাই, আমরা বেরিয়েছিলাম, আমরা স্কুলগুলোতে প্রোগ্রাম করেওছিলাম, আর তোমরাও করেছো, বেশ ভালো লাগছে। তবে দিদিভাই ভীষণ পরিমাণে ভালো লাগছে গো, আমরা কিন্তু দুজনেই ভিআরপি, আর তুমি আমার ভিডিওগুলো দেখো, আমার ভীষণ আনন্দ পাচ্ছে। আর এই একটা কমেন্ট করার জন্য, আসলে কমেন্টটা কি জানো বলো তো, দুজনের মধ্যে মিল আছে, আর এই কারণে এতটাই পরিমাণে ভালো লাগছে। পিঙ্কি দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছো যে আমি বড় ভিডিও আপলোড করতে গেলে 1 GB নেট শেষ হয়ে যাচ্ছে, ফোন ভেরিফাই করা আছে তাও এরকম হচ্ছে কেন, একটু বলবে? তো দিদিভাই সবার আগে বলি, তো বিশেষ কিছু হয়তো এই নেটের সম্বন্ধে আমার জানা নেই, তাও বলছি। তো আমরা জানো তো বড় ভিডিও আপলোড করতে গেলে আমাদের একটু মাথায় রাখা উচিত, আমাদের বিশেষ করে 15 মিনিটের মধ্যে ভিডিওটা আপলোড করা উচিত, তা না হলে কিন্তু আমাদের নেট তো অবশ্যই খাবে। তাছাড়া আমাদের 5G নেটগুলো তো কিন্তু ভীষণ পরিমাণে ইজি কাজ হয়, 5G নিচে যে 4G নেটগুলো হয় না, ওগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধে হয়, এটা কিন্তু আমার ধারণা। তবে আমি যেটুকুনি জানি বা বুঝতে পেরেছি তোমার কথা অনুযায়ী আমি সেটুকুনি বললাম। দিদিভাই তুমি একটু ছোট্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করো, অবশ্যই পারবে, তবে চেষ্টা করো না, কোনো কাজ বিফলে যাবে না। চলো, মেনকা দিদিভাই তো কমেন্ট করেছো, ঋতুপর্ণা নাগো কমেন্ট করেছো, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলে রাখি, এইভাবে সারাটা জীবন আমার পাশে থেকো, আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। বিকেলবেলা জানো তো এখন বাজে পুরো 6টার সময় চান করলাম, এতটাই গরম, সমস্ত আমি ওই যে গামছা জামাগুলো কেচেছিলাম ওগুলো কিন্তু বিকেলবেলা কেচে নিয়েছিলাম, কারণ রোদ্রের জন্য আমি দুপুরবেলা কাচাকুচি করতে পারলাম না। বিকেলবেলা কেচে আর ওই যে ছাদের মধ্যে একটু বাতাস খেয়ে নিচে নেমে এলাম, আর চুলটা একটু ঘুরিয়ে নিলাম। ছাদের মধ্যে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, তবে নিচে কিন্তু এতটাই পরিমাণে হাওয়া দেয়নি। আর ছাদরা সত্যি বলছি খুব সুন্দর গো, ছাদে কিন্তু এই বছর গরমে আমি খুব বেশি উঠতে পারিনি আমার কোমরের সমস্যার জন্য, তবে ছাদে কিন্তু কিছুক্ষণ সময় বসলে কিন্তু গাটা জুড়িয়ে যায়। চলো এখন কিন্তু দেখো সন্ধে হয়ে গিয়েছে, সন্ধে আরতিটা দিতে পারলাম না গো আজকে। তো জামা কাপড়গুলো যে সকালবেলা কেচেছিলাম ওইগুলো এখন ভাঁজ করতে বসে পড়েছি। তবে জানো তো জামা কাপড় বলতে 2 সেট যে কুর্তি চুড়িদারগুলো আছে না, আমি আলাদা আলাদা করে রাখছি, একটাই কারণ আমার হাতের কাছে না পাওয়ার জন্য। খুব তাড়াহুড়ো করে তো আমরা বাইরে বেরিয়ে যাই, আর ওই কারণেই আমরা আলাদা আলাদা যদি এক সময় রেখে দিতে পারি তাহলে আমাদের পরতেও ভীষণ পরিমাণে সুবিধা হয়। আর ওই কারণেই আমরা আলাদা আলাদা করেই কিন্তু এই কুর্তি বলো প্যান্ট বলো রেখে দিচ্ছি। যা ওই স্লাক্সটা আবার একটু দেখলাম ভিজা, আগে দেখিনি কিন্তু তুলে নিয়ে এসেছিলাম, তো এখন দেখছি ভিজা, একটু হালকা করে মিলে দিক, এই পাখায় অবশ্যই শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে আরও একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করি। তো কথাটা হচ্ছে সকালবেলা তো দেখতেই পেলে আমি যে চালটা ধরতে গিয়েছিলাম রেশনে, ওই চালটা কিন্তু আমি রান্নাটা করে নিয়েছিলাম, মানে আজকে রাতেই ভাত করেছি। তবে ভাত করে কিন্তু আমি কিন্তু বসে পড়েছি আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার জন্য। কি হয়েছে জানো তো, আমি কিন্তু যতই শক্ত শক্ত ভাত না বানার চেষ্টা করলাম একদম কোনো রকমভাবে করতে পারলাম না, সে ভাত একদম কিন্তু ফেনা ভাত হয়ে গিয়েছে। তো কি করে খাওয়া যায় সেটাই তো ভাবছি। তো মাঝে মাঝে তো ফেনা ভাত আমরা খাই বা পছন্দও করি, তা না হয় এক একদিন ওইভাবেই খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ওইদিকে আমার নাতনি দেখো
ম্যাগি খাচ্ছে আর ক্যামেরার দিকে কিন্তু তাকিয়ে আছে। ও কিন্তু সকাল থেকে বলছিল আমি কিন্তু দিদিভাই তোমার ক্যামেরার মধ্যে থাকবো, তবে রাতে ভাবলাম যে চলে এসো আমার ক্যামেরার মধ্যে একটু তোমাকে দেখিয়ে দিই। আর ওই যে দেখতে পাচ্ছ ও কিন্তু ম্যাগি খাচ্ছে, আর আমরা কিন্তু ভাত খাওয়ার জন্য ভাতটা কিন্তু আলুটা মেখে নিতে বসে পড়েছি। তবে ওর ওইদিকে দাদুভাই আছে, দাদুভাই কিন্তু লাগানোর জন্য ও দেখো ছুট করে ছুটে চলে গেল। তো চলো। তো বন্ধুরা এখন অনেকটাই রাত, মানে 10টার কাছাকাছি বেজে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন জানো তো বিভৎস পরিমাণে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আর আমি দেখাতে পারছি না কারণ এতটাই মানে দেখাতে পারছি না। দেখি আমি এখনো ঘুমোইতে যাইনি, তবে বন্ধুরা বৃষ্টি বাইরে প্রচন্ড পরিমাণে হচ্ছে আর গাটা বেশ ঠান্ডাই হয়ে গেল, কারণ সারাদিন এতটাই পরিমাণে গরম যাচ্ছিল কি আর বলবো। আর তো এখন এই মুহূর্তটা খুব সুন্দর। তো এরপরে বাড়ির ভেতরে ঢুকবো, আমার যে ভিডিওগুলো এডিটিং করব, ভয়েস ওভার দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও, আর যদি আরো একটু ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল। তাহলে ফিরে আসছি আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো সারাটা দিন। তাহলে চলো, টাটা, রাধে রাধে।